ব্যক্তি কোরআনের মর্যাদা কি তোমরা জানো? মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া তাকে জান্নাতে ঢুকায়া দিবে। যারা ব্যাকরণ জানেন তারা বুঝবেন, শব্দটা হওয়া উচিত ছিল ফাদাখালাল জান্নাহ, এটা দাখালা শব্দটি বাবে নাসারা হতো, কিন্তু আল্লাহ নবী এখানে ব্যবহার করেছেন আদখালা, তার মানে হলো এটা বাবে ইফআলের সিগা। নিজে নিজে জান্নাতে যেতে চাবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আপনাদের এই মাদ্রাসার অফিস কক্ষে সাধারণ একজন মানুষ ঢুকতে চাচ্ছে না, আল্লাহ আল্লাহ, ঢুকতে চাচ্ছে না, ইতস্ত করতেছে যে এই সুন্দর রুম, আমার পায়ে ময়লা, পায়ে জুতা ছিল না, পালো পোশাক নাই, অফিসে ঢুকতে চাচ্ছে না, ইতস্ত করছে। আর একজন শিক্ষক এসে বলে ঢোকেন, আপনার সন্তান এই মাদ্রাসায় পড়ে, আপনি ঢুকবেন না তো কে ঢুকবে? এই দুই ঢোকা কি একরকম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ফাদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। ওয়াশাফাআহু আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, হাদিসটা শুনুন, ওয়াশাফাআহু আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তিকে তার পরিবারের ভিতর থেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের পারমিশন আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা ডাকবে, আমার বাবা মা কোথায়? উলবিসা তাজুন বিদুইশ শামসি, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের বাবার মাথায়, লক্ষ্য করুন, বাবার মাথায় এমন একটা তাজ পরানো হবে, যেই তাজের, যেই টুপির কিরণ হবে সূর্যের কিরণের চাইতেও বেশি। হাফেজে কোরআন, তার মর্যাদা কত? বাবার মাথায় থাকবে এমন একটা টুপির তাজ, যেই টুপির কিরণ সূর্যের কিরণের চাইতে বেশি হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাসরবাসীরা বলবে, ভাই বিরক্ত হচ্ছে? হাসরবাসীরা বলবে, উনি কি নবী, উনি কি রাসূল না, উনি কি আল্লাহর একজন ওলি? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা, সে ওলিও না, নবীও না, সে একজন হাফেজে কোরআনের বাবা। হতে চাইতো, নিজে পারি নাই, সন্তানকে বানাবো, সন্তানকে বানাতে পারি নাই, নাতিপুতিদেরকে বানাবো। সেই সুযোগও যদি না থাকে, একজন হাফেজে কোরআন বানানোর জন্য আমরা দায়িত্ব নিব। টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আমরা কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করব না। রাজি আছি? কে হাত তুলে দেখায়? লিল্লাহে তাকবীর। হাত নামায়। বিরোধিতা কেন বললাম জানেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদের জন্য 2-1 গোয়েন্দা থাকে, কয় হ্যাঁ করুক তো দেখি মাদ্রাসা, ওটা মারা খাওয়ার বুদ্ধি রে, ওটা টাকা কামাই করে একটা ফন্দি বানাচ্ছে, আছে না? সোল বল তো দিবি না, যার সোল বলক দিবি কবে কে আর কোনো জায়গা পাস নেই, ওটি সোলক দেওয়া লাগবে। আমি সোনাতলা মাদ্রাসায় আজ থেকে কয়েক বছর আগে এক সন্তানকে ভর্তি করাইতে এসেছে বাবা, ক্লাস 1-এ। সোলের বাপ ভর্তি করাবে, আর সোলের মা কয়, বাপরে আমার সোলক মাদ্রাসায় দেব না বাবা, মাদ্রাসা করলে আমার সোল ভাত পাবে না।